সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। আজ সকালে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রিট খারিজ করে দেন, কেননা দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই তথ্য জানান প্রসিকিউটররা। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আজ রাজধানীর বাড়িধারায় চীনের দূতাবাসে বেলা 11টায় শুরু হয়ে এই বৈঠক চলে দুপুর 12টা পর্যন্ত। সরকারের রাজস্ব ঘাটতি মেটাতেই কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে মাদারীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ থেকে ওষুধজাত পণ্য নিতে ব্রাজিলকে অনুরোধ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সাক্ষাতে এই অনুরোধ জানান তিনি। নামমাত্র আইনি কাঠামোর মধ্যে শেখ হাসিনা ও তার পরিবার যেখানে ইচ্ছা সেখানে লুটপাট করেছে ও জায়গা জমি দখল করেছে, মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। আজ রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এই মন্তব্য করেন তিনি।